কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই, আপনি তার সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার, তার মহব্বতে সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে। রাষ্ট্র কিন্তু আমবাড়ি খাওয়ার মতো কোনো অবস্থা। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সিরিয়াসলি ফেল করেছে এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা 7-8 মাস নষ্ট করেছে এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন। এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যে উপদেষ্টা আছেন তার টিমের 7 মাস 8 মাস লাগবার কোনো কারণ নাই। এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যে উপদেষ্টা আছেন তার টিমের 7 মাস 8 মাস লাগবার কোনো কারণ নাই। এটা খুবই একটা যৌক্তিক কাজ, খুবই আলোচিত একটা ব্যাপার এবং এটা করাটা খুব স্বাভাবিক এবং এটার জন্য এত সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবং আমরা বারবার বিভিন্ন মিটিং এ যেটা বলেছি যে এটা কাঠামোটা কি হতে পারে আলোচনাটা। আমরা বলছি না যে আপনার যে 5000 প্লাস প্রায় 5600-5700 কাউন্সিলর আছেন তাদেরকে ঘুম থেকে উঠে প্রজ্ঞাপন দিয়ে আবার সময় কাউন্সিলর বানায় দেন। আমরা এখানে নীতিমালা প্রস্তাব করেছি যে জনগণের ভোগান্তি কিভাবে হচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে এবং সেটাকে অ্যাড্রেস করবার জন্য সরকার কিভাবে একটা উপকমিটি করে একটা নীতিমালা প্রণয়ন করে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারে এবং সেই জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে এই বিরোধী দলের প্ল্যাটফর্মগুলো থেকে কারা কারা নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, সেই মানুষগুলো যারা ভোট করতে ছিলেন আন্দোলনের সংগ্রামে তাদেরকে কিভাবে প্রশাসক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে রাষ্ট্রের উপকার হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা প্রাণ ফিরে পাবে এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের ভোগান্তিটা কমে যাবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সিরিয়াসলি ফেল করেছে এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা 7-8 মাস নষ্ট করেছে এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন। হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন, হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশাসক দিয়েছেন, কোনো আপত্তি নাই, ভালো কাজ করেছেন, ভালো লোক দিয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে দিলেন, কি নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন? একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম, মনে চাইলাম না দিলাম না, এটার নাম তো রাষ্ট্র না। রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে, একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে। চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে, এটা মাথায় রাখবেন। রাষ্ট্র কিন্তু আমবাড়ি খাওয়ার মতো কোনো অবস্থা না। রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয়, যেটাকে আপনি ন্যায্য মনে করবেন, সেটার জন্য কনসালটেশন করবেন, রাইট প্রসেস ফলো করবেন and then you take that tough decision. বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে। তাই আমরা বলতে করছি প্রফেসর ইউসুফের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, আমলারা আছেন, তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই ঠাঁই বানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন, করে বিধিমালা তৈরি করে এই যে 1700-1800 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন। এই ব্যাপারে আর কোনো সময় রিপোর্ট করবেন না। আল্লাহ হাফেজ। সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে। বাংলাদেশের যুদ্ধের সময় 71 সালে এরকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই। অতএব যেই সরকার প্রতিজ্ঞা দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে, সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে, সে আগামী দিনের বাংলাদেশ তৈরি করবে, শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না, যেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই এবং আমদানি ভর হওয়ার কারণে যেটা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে। তারা ফাইল করে করে নিয়ে রিকশায় করে গাড়িতে করে স্যারের বাসায় যায়, স্যারের অফিসে যায়, সিম্পলি সিগনেচার করে নিয়ে আসতেছে। এই আমলাদের পক্ষে সিম্পলি এইরকম 2-3টা এক্সট্রা দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব না। এটা খুবই একটা অবাস্তব একটা বাস্তবতা। এবং দ্বিতীয়ত হচ্ছে এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী,
কার জন্য কোনটা প্রযোজ্য এবং প্রযোজ্য না সেটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই। আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, তাই সরকার যে জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেল করেছে। ব্যক্তি শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই, আপনি তার সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার, তার মহব্বতে সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। অতএব অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি, এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াইতে ওয়াদা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা ফেরত দেবে, এই রাষ্ট্র সাম্য এবং সুবিধার ভিত্তিতে রাষ্ট্র তৈরি করবে, কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি। 24-এর গণ-অভ্যুত্থান was a clear reminder of the military administration not those things to happen again. আমরা দেখতে পাচ্ছি সেগুলো আবার হচ্ছে। তো সেই জায়গাতে আজকে আমাদের দাবি খুবই পরিষ্কার, আগে যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবির জায়গাতে ফিরে এসে এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসেবে অনতিবিলম্বে নিয়োগ দিয়ে এই সংকটের সমাধান করতে হবে। আমাদের লড়াই যারা চলছে এই লড়াইতে আমরা পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।